কাজল তাড়াতাড়ি যা, ড্রেস যা, চেঞ্জ যা। করে নে। যাচ্ছি। আরে আরে যা যা না। না। আচ্ছা শোনো, আমরা সবাই মিলে আজকে কাজলকে হেল্প করবো, ঠিক আছে? তুই ওকে ডায়লগগুলো মনে করিয়ে দিস। হ্যাঁ। আমি তো স্টেজে থাকবো, স্টেজ থেকে যতটুকু পারি কাজলকে হেল্প করব। আরে কোনো সমস্যা হবে না, কাজল সামলায় নিতে পারবে। কাজল একটু তাড়াতাড়ি কর। হয়ে গেছে, তাড়াতাড়ি যা, তাড়াতাড়ি যা। চল চল আয়। চল 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 তাড়াতাড়ি চল। আচ্ছা রাই কই যাস? ছাড়া কথা কয় না কেন? ডায়লগ দে, ডায়লগ দে। কিরে কি হলো, কথা কস না কেন? ডায়লগ কাজল, ডায়লগ। এই সামনেই ফুটবল খেলতে যাই। শখ দেখো পোলার, এই রোদের ভিতরে যে ফুটবল খেলতে। ইবু কোথায় ছিলি কাল রাতে? আমি বলতে পারবো না ওরু আপা। বলতে পারবি না মানে? বল কোথায় ছিলি। যা বেরিয়ে যা, তুই আর কোনোদিন আমার কাছে আসবি না, যা। ওরু আপা, কি এটা? তোমার চিঠি শফিক ভাই দিয়েছে। শফিক? শফিক ফিরে এসেছে? দেখা হয়েছে তোর ওর সাথে? আমি বলতে পারবো না ওরু আপা। আমরা দেশের নামে প্রতিজ্ঞা করেছি। তুই তুই মুক্তিবাহিনীর সাথে যোগাযোগ করেছিস? এতটুকু ছেলে তুই, এখন তোর মাঠে বল খেলার কথা, ঘুরে উড়ানোর কথা, আর তুই কি না মুক্তিবাহিনীতে যোগাযোগ করেছিস নিজের প্রাণ হাতে নিয়ে? আমার এই বন্ধু দেশের জন্য প্রাণ দিয়েছে। মৃত্যুর সময়ের অনুভূতি আমরা কেউ কখনো জানতে পারবো না। একদিন দেশ স্বাধীন হবে, প্রজন্মের পর প্রজন্ম আসবে, কিন্তু এই দেশের জন্য যারা প্রাণ দিয়েছেন আমরা যেন তাদের কখনো ভুলে না যাই। এই হলো ক্লাস 8-এর নাটকের দল, আর এর নাম কাজল। ওয়ালাইকুম আসসালাম, খুব ভালো হয়েছে। যে ছেলেটির অভিনয় করার কথা ছিল সে হঠাৎ করে অসুস্থ হয়ে যাওয়ায় কোনো রিহার্সেল ছাড়াই অভিনয় করলো কাজল। তুমি খুব ভালো করেছো, তোমাকে আমি একটা মেডেল দিই। থ্যাংক ইউ স্যার।